তো দুই তিন হলো ওই স্ত্রী যে স্ত্রী স্বামী কে দিনের উপরে সহযোগিতা করতে পারে, ওই হলো সঞ্চিত ভালো সম্পদ। তো এক নম্বরে এসেছে লেসানুন দাকের, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে। আবার কথাগুলো ঘুরিয়ে ধরি। আল্লাহ আমাদের নবীকে বললেন দীর্ঘ সময় ধরে আপনি তাসবিহ পাঠ করুন রাতে। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই জিহ্বা সবচেয়ে ভালো সম্পদ, যে জিহ্বা আল্লাহকে ডাকে স্মরণ করে। দুইটা দুয়ার প্রতি আপনাকে আমি আগ্রহী হওয়ার জন্য বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হেদায়েত চাচ্ছি, ওয়াত তুকা তাকওয়া পরহেজগারিতা চাচ্ছি, ওয়াল আফাফা নিরাপত্তা চাচ্ছি, ওয়াল গিনা মানুষের জন্য মুখাপেক্ষী না হতে হয়, দাঁড়ে দাঁড়ে যেন আমাকে রুজির জন্য ঘুরতে না হয়, তুমি আমার মতো চলার মতো বাঁচার মতো রুজি দাও। এইটা বলতে থাকবেন আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আর বলবেন ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার আনুগত্যের উপরে রাখো। কেন? সকালবেলাতে সিদ্ধান্ত নিয়েছিলেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, বা আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করব, বিকালবেলাতে উল্টে গেছে, ওটা আর মনে নেই, ওটা আপনি টিকাতে পারছেন না। কেন? বল কালবে কাল্লাম, অন্তর সবসময় পরিবর্তন হয়, অন্তর সবসময় পরিবর্তন হয়। সকালে একজনের সাথে বন্ধুত্ব লাগিয়েছিলেন যে আপনার সাথে আমি কাজ করব, ব্যবসা বাণিজ্য করব। 11টার সময় কি যে হয়েছে, ঠুকমুক হয়ে গেছে, তখন বলছো তোর সাথে কাজ করব, সন্ধ্যা তোকে মেরে যাও। এই সকালে একরকম হলো না, অন্তর বিকালে আর একরকম হয়ে গেল। যার জন্য আল্লাহর নবীও এই দোয়া পড়তেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার দিনের উপরে তাকওয়া পরহেজগারিতার উপরে রাখো। মানে অন্তরটাকেও আল্লাহকে বারবার বলতে হবে। যার এইটা একটা কথা। আর আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও অন্তরের সাথে জড়িত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসমা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। মাস্টার ডিগ্রি পাস করলাম, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, তো কি বিদ্যা হলো এটা? এ আমার কি উপকার করলো? বড় ডাক্তার হলাম, তারপরে যেই কোম্পানি টাকা দিয়ে রেখেছে প্রেসক্রিপশনটা, ওই ওই কোম্পানির ওষুধ লিখলাম, টাকা 1000 নিয়েছি ওর কাছে, আর যে কোম্পানি বলেছে তারই ওষুধ লিখেছি। তাহলে এ কি করলো? এ বিদ্যার ক্ষতি করেছে, বিদ্যার ক্ষতি করেছে। যদিও এদেশের আর ইন্ডিয়ার চিকিৎসার মধ্যে কি পার্থক্য আছে আমি বুঝতে পারি না, আল্লাহ ভালো জানে। আমি দিনাজপুর বড় ডাক্তার, কানের ডাক্তারকে বললাম যে ভাই কানে আমার একটু পানি আছে, চুলকা একটু দেখেন তো। তো দেখে বললো খুব কঠিন অবস্থা, এই ওষুধ খান। ঢাকায় বড় ডাক্তারকে দেখালাম, কি যে হয়, খুব কঠিন অবস্থা মনে হচ্ছে। আবার রাজশাহীর বড় ডাক্তারকে দেখালাম, পর্দা ফেটে গেছে মনে হয়, আচ্ছা আপনি এর ওষুধ খান, দেখা যাক কি হয়। তো তারপর প্রোগ্রামে গেলাম কলকাতা। তা আমি বিমান থেকে নেমে বলছি চলো তো কানের ডাক্তারের কাছে যাই। বড় ডাক্তার, কানে বড় কি ছোট, কানের ডাক্তারের কাছে গেলাম। গিয়ে সিরিয়ালে গিয়ে একটু কানটা দেখেই সরে এখন ওষুধ লিখতে যাচ্ছে। তখন বলছে হাজরত যারা মেহেরবানি কাকে যারা দোবারা দেখ না। ওর দেখাটা আমার পছন্দ হয়নি, তা আমি বলছি দয়া করে যদি আবার একটু দেখতেন। তো হেসে উঠেছে, হেসে উঠে বলছে যে নাহি দোবারা দেখনা নাহি, দো দাওয়া লেখ দিয়া, দুইটা ওষুধ লিখে দিয়েছি, আর কোনোদিন হবে না। আর যদি কোনোদিন হয় তাহলে প্রথম নাম্বারটা ব্যবহার করবেন না, পরেরটা ব্যবহার করবেন। প্রথম বাক্য বললো আর কোনোদিন হবে না। 2 থেকে 3 দিন পার হয়নি, ঠিক হয়ে গেছে, ওই তখনই সফরই ঠিক হয়ে গেছে। আল্লাহ ভালো জানে এদের কি অবস্থা। তো বিদ্যা,
এমন বিদ্যা দিও না যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লায়াকশা, এমন অন্তর দিও না যে অন্তর কাঁদে না। মাঝে মধ্যে কাঁদতে হবে, একাই নির্জনে। কিছু যদি পেতে চান দুনিয়াতে, পরকালে যদি কিছু পেতে চান, তাহলে মাঝে মধ্যে কাঁদার পরিবেশে যেতে হবে, খুব জরুরি। ওই অন্তর চায় না যে অন্তর কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি পায় না, খালি বলে আরো, খালি বলে আরো, খালি বলে আরো। ওই আত্মাই চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, একটুকু বলতে পারে না আলহামদুলিল্লাহ। বাপে বেটাকে বলেছে খুব সকালে সকালে বেগুনের বস্তাটা নিয়ে আসবি। বাপ আগে চলে গেছে, আগে চলে দেখছে যে 1500 টাকা মন বেগুন। তো 10টা বাজতে বাজতে 1000 টাকা মন হয়ে গেছে। তারপরে ছেলে পৌঁছেছে, তখন তোকে যে বললাম সকালে আসবি, আসলি না কেন? সকালে 1500 টাকা ছিল, এখন 1000 হয়ে গেছে। বিক্রি করতে করতে 800 টাকা হয়ে গেছে। সারাদিন গালি দিচ্ছে ছেলেটাকে, তোকে বের করে দেবো, তোকে অমুক করে দেবো, তাকে তমুক করে দেবো। একবারও বলে না যাক বেটা আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। মানে মানে সবসময় আত্মার অনুসরণ করে, আত্মা অনুসরণ করে। আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমি দাওয়াতুন আইস্তাজাবুল্লাহ, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না, এমন দোয়া করতে চায় যেটা কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাফি কনফারেন্সের এখানে এসে আপনাদেরকে শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহকে কিছু বলতে শিখুন, আল্লাহকে কিছু বলার জন্য চেষ্টা করুন। ওনার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওই দৃশ্যটা আমার খুব মনে পড়ে। যেদিন আমি ইন্ডিয়া চলে যাব, আমার মা, আমি বাড়িতে ঢুকে আমার মাকে দেখছি যে হাতে আটা লেগে আছে, রুটি বানাবে। তো আমি এখন ঢুকে বলছি আম্মা, মা আমি চলে গেলাম, ইন্ডিয়া চলে যাচ্ছি। তো আমার মা আমার পিছনে পিছনে আসছে আর বলছে যাস না, যাস না, পুলিশে মারবে, পুলিশে মারবে। আমি আগে আগে হাঁটতেই থাকলাম, আমার মা পিছনে পিছনে যেতেই থাকলেন। যখন আমার মা বুঝতে পারলেন যে আমি আর ফিরবো না, তখন আমার মা মনে ফিরে আসলো। এই দৃশ্য আমার খুব মনে পড়ে। এমন কোন ফকির ছিল না তার জীবনে। আমি যখন ছাত্র থেকেছি, তখন সে ফকিরকে একটু চাল একটা টাকা দিয়ে একথা বলেনি যে আমার ছেলের জন্য একটু দোয়া করিও। যার হাতে একটু টাকা দেয়, একটু চাল দেয়, একটু খাওয়ার দেয়, তাকে বলে আমার ছেলেটা বাহিরে আছে, তার জন্য একটু দোয়া করিও। আমি আপনাকে অনুরোধ করে বলছি যে ছেলে মেয়েকে বড় করার জন্য চেষ্টা করুন, সবসময় আল্লাহর কাছে আশ্রয় নেন। পথ সহজ হবে, কাজ সহজ হবে, খুব বেশি সহজ হবে। আর রাতে আল্লাহকে বলতে শিখুন, পথ সহজ হবে, পথ খুব বেশি সহজ হবে, পথ কষ্ট করা লাগবে না। যদি আপনি আল্লাহকে বলতে পারেন, রাতে উঠে কিছু করতে পারেন, বেশি যদি তাসবিহ তাহলে জিকির আজকার করতে পারেন, আপনার পথ ঘাট সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প রুজি হলেও বেঁচে থাকা সহজ হবে, বেশি রুজি হলেও বেঁচে থাকা সহজ হবে। ছেলেপিলাকে মানুষ করতে চাইলেও বেঁচে থাকা সহজ হবে যখন আপনি রাতে কিছু বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, আপনি দীর্ঘ সময় ধরে রাতে তাসবিহ পাঠ করেন। সারা দুনিয়ার মানুষকে বলছেন, সারা দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ডাকো। ঢাকার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কি বলেছেন, যেটা আপনাকে গত রাত্রে বলেছি, এই রাত্রে ওই অংশ বলেছি। আমি আপনাকে এই দোয়াটা ওই দোয়াটা মুখস্থ স্মরণ রাখার জন্য সকাল সন্ধ্যা বা এমনি সময়ে ওই দোয়াটা পড়ার জন্য বলছি। আল্লাহ রাসূল নিজেই বলছেন। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী বললেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়া সর্দার। আল্লাহ রাসূলের মুখের ভাষা এটা। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়া সর্দার। ক্ষমা যা দিয়ে চাওয়া যায় তার এটা হলো মূল। সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক। খালাকতানি, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আমি এভাবে এমনি এসেছি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়ানা আব্দুকা,
আমি তো তোমার দাস, ওয়ানালা আহাদিকা, আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপরে আছি। অদিকা মাস্তাতাত, তোমার যে ওয়াদার উপরে আমি দুনিয়াতে এসেছি তার উপরে আমি সম্ভববার টিকে থাকার চেষ্টা করছি। তুমি বলেছ যে আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি হ্যাঁ, রব বলে তোমাকে মেনে নিয়েছি, তোমাকে মেনে চলতে হবে। এতে আমি প্রাণপণে চেষ্টা চালাচ্ছি তোমার সাথে যে আমার ওয়াদা অঙ্গীকার রয়েছে সেটা বাস্তবায়ন করা। ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত, জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, আমার ভুল হয়েছে। আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, আমি দুইটা স্বীকৃতি দিচ্ছি, যত তুমি অনুগ্রহ করেছ সবটাই তোমারই অনুগ্রহ মেনে নিলাম, তোমারই অনুগ্রহ মেনে নিলাম। আর অববে জাম্বি, যা পাপ করেছি সেটা স্বীকৃতি দিচ্ছি, হ্যাঁ পাপ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, হ্যাঁ পাপ হয়ে গেছে। অববে জাম্বি, তো পাপ যেহেতু হয়ে গেছে, পাপ ফেরলি, তুমি ক্ষমা করো। তুমি কেন ক্ষমা করবে? লাইফ ফেরুজন বাইলাম, তুমি ছাড়া কেউ পারে না, যেহেতু তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না তো তুমি করো। আমি স্বীকৃতি দিলাম আমি পাপী, আমি স্বীকৃতি দিলাম সব নিয়ামত তোমার, আমি স্বীকৃতি দিলাম সব নিয়ামত তোমার, স্বীকৃতি আমি দিলাম আমার পাপ হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আর তোমার কাছে এই জন্য বলছি তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এই বাক্যগুলি এই দোয়াতে আছে। আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে ছোট হিসাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ৭০-৮০ বার পড়তে থাকবেন তিনি। আল্লাহ নবী বলছেন কোন এমন বৈঠকে উনি বসতেন না যে বৈঠক শেষ হতে হতে ৭০ বার, মানে ৭০ বারের বেশি শতবার না পড়তেন। কোন বৈঠকে যখন বসতেন রব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এই দোয়াটা পড়তেন না। তাহলে ১ নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ২ নম্বর হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ৩ নম্বর হলো রব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ৪ নম্বর হলো সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এই হলো ইস্তিগফার। আর তাসবিহ সবচেয়ে নেকিতে ওজনে সবচেয়ে ভারী। ১ নম্বরে ভারী হলো ভালো আচরণ নেকির পাল্লায়, ২ নম্বরে সবচেয়ে ভারী নেকির তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কোনো বার নেই, যে যা পারে ২ হাত দিয়ে নেকি খালি লুটে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বলা হলো তাসবিহ হিসাবে সবচেয়ে উত্তম আল্লাহর কাছে, তাসবিহ হিসাবে সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে, সেইটা আবার বিচারের মাঠে পিছন দিক থেকে রক্ষা করবে, সেইটা আবার বিচারের মাঠে সামনের দিক থেকে রক্ষা করবে, সেইটা আবার স্থায়ী শতামল। কি সেটা? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কয়েকটাই তাসবিহ আমি আপনাকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম ৫ আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পর্যন্ত আল্লাহ নবী এটা ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে পড়তেন। আর এটুকু মুখস্থ না থাকলে অন্তত ঘুম থেকে উঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি, এইটা বলবেন। আর আরেকটা দোয়া এরই সাথে ঢুকে আছে, সেটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুনতু ওয়া কালাল আমবিয়া মিন ক্বাবলি,
সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা সকল নবীগণ বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা সকল নবী বলেছেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই একটাই আসলে দোয়া। যখন এটা 100 বার হয়ে যাবে দিনে, তখন 4টা সুবিধা থাকবে। আর যখন 100 বার হবে না, এমনিতেই হবে, তখন সবচেয়ে উত্তম দোয়া হবে। এটা যদি দিনে 100 বার হয়ে যায়, তখন 4টা কাজ হবে। এক, 10 জন গোলামকে আজাদ করলে জানে কি হয় তাই হবে। 2, 100টা পাপ মিটিয়ে দেওয়া হবে। 3, 100টা নেকি লিখে দেওয়া হবে। 4, সেই দিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এটা যদি 100 বারে চলে যায় তাহলে এইটা, আর যদি 100 বারে না যায়, এমনি থাকে, তখন হলো সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা সকল নবী বলেছেন। তাহলে এবার সবচেয়ে উত্তম দোয়া একটা বলে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো দোয়া, সবচেয়ে উত্তম দোয়া। এটা থাক এখানে। আর দোয়া তাহলে 3টে হয়ে গেল, একটা এইটা, আর একটা হলো সাইদুল ইস্তেগফার, আর একটা হলো আপনার, না সাইদুল ইস্তেগফার ইস্তেগফারে থাক, একটা হলো দোয়া এইটা, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা 2। আর 3 হলো আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তাহলে দোয়া হলো 3টে, আর ইস্তেগফার হলো 4টে, আর তাসবিহ হলো 3টে বলি তো 2টা উল্লেখ করেছি। একটা তাসবিহ উল্লেখ করেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর একটা তাসবিহ উল্লেখ করেছি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর একটা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই 3টে তাসবিহ হিসাবে থাকলো, 3টে দোয়া হিসাবে থাকলো, আর 4টে জিকির হিসাবে থাকলো, ইস্তেগফার হিসাবে থাকলো। এইগুলি আপনাকে আমি স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, কাল থেকে অনেক কষ্ট করেছেন। শীতের দিন, ইচ্ছা করলেই সমস্যা পূরণ হয় না, ইচ্ছা করলেই সুবিধা ভোগ করা যায় না। তারপরেও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। কালকে বক্তব্য বলেছি, নিজস্ব জমির উপরে সম্মেলন করছেন, নিজেরাই কিনেছেন, খুব স্বাধীন আছেন আলহামদুলিল্লাহ। পেশাবখানা নিজের, টয়লেট নিজের, মসজিদ নিজের, মাঠ নিজের, একাডেমিক ভবন নিজের, সব কিনা করেছেন। কাজে এর চেয়ে শান্তি মতো নির্দ্বিধায় বসে দিন প্রচার করবেন এবং শুনবেন, আমি মনে করি না যে এর চেয়ে ভালো ব্যবস্থা আল্লাহ মানুষকে দিয়েছে। আপনাদেরই সবকে ভালো দিয়ে, সবচেয়ে ভালো দিয়েছে। যেখানে কাল থেকে নিয়ে, আসর থেকে নিয়ে, বৃহস্পতিবার আসর থেকে নিয়ে এখন পর্যন্ত কারো বদনাম হয়নি, কারো এরকম সুনাম করে উঠানো না গেলে কাউকে নামানো লাগেনি। সবাই এসেছে, নিজের মতো বৈশা ভিত্তিক আলোচনা করে চলে গেছে। সব বড় বড় বিদ্বান। আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কথা শুনছিলেন, উনি তো আপনাদেরকে বললেন আমরা একটা, এটা আবার আব্দুর রাজ্জাক সাহেবের ঘুমুর ফাঁক হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এটা হচ্ছে। তা আমরা মনে করছিলাম তো ঘুমুর ফাঁক তো ভালো শব্দ নয়, না জানি কি বলে। তখন বলছো ও, তার মানে এইভাবে চাওয়া, এইভাবে বললে পাওয়া যায়। তা আমরা এখন নিব। আমরা আগে থেকে বুঝতাম যে পাওয়া যায়, কিন্তু এভাবে পাওয়া যায় তা বুঝতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের তো অভাব নেই। সবাই খালি লুটে নেক না, কোনো সমস্যা নেই। সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। পড়েন, অক্ষর প্রতি 10 নেকি হবে। জীবনটা তো চলেই গেল, তো অলসতা করে কাটিয়ে কি করবেন? একবারে জরুরি বিনীত অনুরোধ, জরুরি 10টার সময় ঘুমানোর চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, 10টায় ঘুমিয়ে যাবেন। বাস 3টে 4টায় উঠে যাবেন, 1টা 2টে 3টে 4টায় উঠে যাবেন। ঘুম থেকে উঠার সময় দোয়াটা পড়ে উঠবেন,
তারপরে আকাশের দিকে তাকিয়ে এভাবে পড়বেন, তারপরে ওযু করবেন। বেশি না পারলে 2 রাকাত তো হবে, 2 রাকাত দিয়ে শুরু করি। 2 রাকাত পড়লে তালিকায় নামটা লেখা পড়ে যাবে। বড় বড় যারা জান্নাতের হকদার, সিদ্দিক, সোহদা, যাদের পিছনে জান্নাত ছুটে বেড়াচ্ছে, ওদের তালিকা আছে একটা, আপনার নামটা ওই তালিকায় পড়ে যাবে। আপনি আরো বেশি তাসবিহ তাহলিল করে মানটাকে আরো বাড়াতে থাকেন, রাসূলের সাথে থাকার চেষ্টা করেন। রাসূল কিন্তু ইচ্ছা করে একটা লোককে সাথে নিতে পারেনি, মনে পড়ছে কি? নিজে ইচ্ছে করে নিতে পারেননি, পাল্টা উনি বলছেন আবার যে তুমি আমাকে একটু সাহায্য করো। কি সাহায্য করতে বললেন? যে তোমাকে রাতে সালাত আদায় করতে হবে, তাহলে আমাকে সাহায্য করা হবে, তাহলে আমি পারবো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত থেকে দূর দূরান্ত থেকে এসে, শুধু যে বাংলাদেশ তা নয়, ইন্ডিয়া থেকে ওইদিকে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, বীরভূম, কলিকাতা, এইসব ডিস্ট্রিক্ট থেকে বেশ কিছু লোক আপনাদের এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন। আপনারাও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন। আমরা হিসাবে দেখছি প্রায় জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন, বরং প্রায় মানুষই বাহিরের। মর্মে আমরা আপনাদের সেবা দিতে গিয়ে, খিদমত করতে গিয়ে প্রথমে বলছি যে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা এসে এই প্রোগ্রামটাকে, নিজের প্রোগ্রামটাকে সফল করলেন, মর্মে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। সাথে সাথে আরো বলি, যারা প্রশাসন থেকে সহযোগিতা করেছে, আমি নিজেও জানি না যে কালকে ডিসি আসবেন এখানে, এটা আমার জানার বাইরে। তো ভালো, প্রশাসন থেকে যারা এসে সহযোগিতা করেছেন তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমার ছাত্র এবং শিক্ষক মণ্ডলী আপনাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দাওয়ায়ে আল্লাহর সদস্যরা, এখন দেখবেন আপনাদের সবাই সেবায় নিয়োজিত আছে, আর দাওয়ায়ে আল্লাহর সদস্য মানে আল্লাহর পথে দাওয়াত দেন। আমি বলছি আপনারা দেশ বিদেশে যারা যেখানে আছেন, সবাই আপনারা মনে করবেন আমরা দাওয়ায়ে আল্লাহর সদস্য। দাওয়ায়ে আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার সদস্য। কিভাবে? যে কোরআন হাদিস মেনে চলবো, ওনারা যেভাবে পরামর্শ দিচ্ছেন এইভাবে। কিভাবে? আলিতে সম্পত্তিটা নিব, আরেকজনকে নিতে বলবো, এভাবে। কিভাবে? নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আরেকজনকে সালাত আদায়ের জন্য বলবো, এইভাবে। এইটা হলো দাওয়ায়ে আল্লাহর সদস্য। আমি একজন দাওয়ায়ে আল্লাহর সদস্য। একজন বাম হাতে পানি পান করছিল, আমি বললাম ভাই কিছু মনে নিয়েন না, বাম হাতে শয়তান খায়, ডান হাতে পান করেন। তখন আপনি নিজেকে মনে করবেন কি যে আমি দাওয়ায়ে আল্লাহর একজন সদস্য, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার সদস্য। দেশবাসী, এলাকাবাসী, বিদেশের যারা আছেন সবাইকে আমি দাওয়ায়ে আল্লাহর সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজেকে অল্প হোক, 1 গ্লাস পানির ব্যাপারে হোক না কেন, 1 গ্লাস পানি হোক, যে আসুক আপনাদের সামনে সালাম দিয়ে কথা বলতে হবে, আসসালামু আলাইকুম, আগে এটা হবে, তারপরে কোন কথা। যেটুকু আপনি পারবেন সেইটুকু যেন হয় দাওয়াত আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আমি আপনাদেরকে, যুবকদেরকে, এদেশের সদস্য যারা যুবক, সবাইকে বলছি যে আপনারা দাওয়ায়ে আল্লাহর সদস্য হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার বেঁচে থাকা, জিকির করা, তাসবিহ তাহলিল করা, রাসূলের নীতির উপরে চলাটা অনেকখানি পথ সহজ হবে। তখন নিজেকে মনে করতে হবে যে আমি তো একটা কাজ করি, একটু অন্যায় দেখলে কাউকে বলি, তা আমি কেন অন্যায় করব, এটা আপনার মনে হবে। তা আমি আপনাদেরকে দাওয়ায়ে আল্লাহর সদস্য হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলছি, দাওয়ায়ে আল্লাহর সদস্যরা আপনাদের সেবা করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়েছে। আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তুমি তাদের কবুল করো। এরপরে বলছি যে আমাদের কাজে বাস্তবায়নে ভুল ত্রুটি থাকতেই পারে। যারা যেখানে আছেন যেটুকু ভুল ত্রুটি মনে করেছেন সেটুকুকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যে এটা নিজের কাজ, কিছু হতেই পারে। একটা বিবাহ কাজ আরম্ভ করলে কোনো জায়গাতে না কোনো জায়গাতে ত্রুটি থাকেই, কিছু হইচই হয়। তো এখানে এসে যত কিছু সুবিধা পেতে চেয়েছিলাম সব পেতে পাইনি, তখন বোঝা যেতে পারে যে এটা ভুলই হয়েছে, হতেও পারে, হয় স্বাভাবিক। ক্ষমার দৃষ্টি দেখবেন, তাহলে এটা সহজ হবে। তারপরে শেষ কথা, আমি খাকসা সাধারণ মানুষ, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি
আল্লাহ যেন আপনাদের কবুল করেন। আল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করো। আল্লাহ তুমি আমার লক্ষ্য উদ্দেশ্যকে সুন্দরভাবে আমাদের পৌঁছিয়ে দেওয়ার পথঘাট সহজ করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে কবুল করো। যত মানুষ ছেলে মেয়ে যেই লক্ষ্য উদ্দেশ্যে দিয়ে পাঠাতে চাচ্ছে, তুমি সবার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। তুমি পারো। সাথে সাথে আরো বলছি, আল্লাহ তুমি তো এটা পারো। তুমি আমাদের এই পথকে, ছেলে মেয়েকে বড় থেকে বড়, বড় থেকে বড় করার চেষ্টা করো। চট করে একটা কথা মনে পড়লো, ওই যে ছোট ছোট মেয়েগুলো একসাথে বলছিল বিসমিল্লাহ বলতে হবে, সব কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, সব কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, ইংরেজিতে বলছিল। কিন্তু চট করে একটা কালো, শুধু ওর কাছে সাদা উন্না নেই, খেয়াল করেছিলেন কি? ওই পিছন থেকে আসলো, আচ্ছা বলছো এরকম করছে, মানে ও শয়তান হয়ে এসছে। শয়তান হয়ে এসে বলছে বিসমিল্লাহ বলতে হবে না সব কাজের পূর্বে, ছাড়ো বিসমিল্লাহ বলতে হবে না। ওরকম করছিল, করে বলছিল বিসমিল্লাহ বলা হবে না। তখন ওরা ওকে দেখে বলছে নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা শয়তান থেকে বাঁচতে চাচ্ছি, শয়তান থেকে বাঁচতে চাচ্ছি, আমরা বিসমিল্লাহ বলবো। বুঝতে পারছিলেন কিনা সবাই হয়তো বা খেয়াল করতে পারেননি, কিন্তু ও পিছন থেকে এসেছিল একটা মেয়ে, দেখলেন না? পিছন থেকে এসে বলছে এরকম করছিল, একটা খুব ভারী শব্দ করে চিৎকার করে উঠলো এবং ওই কালোটার দিকে তাকাচ্ছিল। ও এদেরকে বলছে যে সব কাজে বিসমিল্লাহ বলা হবে না, আমি তোমাদের বলতে দেবো না। তখন ওরা বলছে নাউজুবিল্লাহ মিন যালিক, তোমার থেকে বাঁচতে চাচ্ছি। খুব ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলে মেয়ে, ওই ভাইয়ের ছেলে, ওই ভাইয়ের মেয়ে, আল্লাহ তুমি এদের কবুল করো। আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আপনাদের আশাকে স্বাগতম জানিয়ে বলি, আল্লাহ তুমি আমার সব দিনী ভাই বোনকে কবুল করো, তাদের যাজায় খায়ের উত্তম প্রতিদান দাও। আল্লাহ তুমি আমাদের কবুল করো, জামিয়া সালাফে কবুল করো। যারা দান করেছে তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের নিরাপত্তা দান করো, তুমি আমাদের সকলকে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের শেষ আলোচনা, সমকালীন আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের জামিয়া সালাফে ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি, 30 ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ আছে। আর অবগত আছেন মার্চের 2-3 হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।